দেশের অন্যতম বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোরের শহীদ ঈদগাহ মাঠ। পৃথক দুই জামাতে লাখো মুসল্লি নামাজ আদায় করবেন বলে আশা করছে আয়োজকেরা। কিশোরগঞ্জ ও দিনাজপুর রিপোর্টারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের শোলাকিয়ায় এবার অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদ জামাত। ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। জামাত শুরু হবে সকাল ১০টায়। প্রতিবারের মতো এবারও জামাত শুরুর আগে শটগানের গুলি ছোড়া হবে। মাঠে দাগ কাটা, বালু ফেলা, বিদ্যুতের লাইন টানা, সিসি ক্যামেরা বসানোর কাজও প্রায় শেষ। নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে সেনা সদস্যরাও। জেলা প্রশাসন এই মুসল্লিদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন এবং তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে থাকেন জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন। আমি আশা করি এতে কোনো ব্যত্যয় ঘটবে না। ঈদ উল ফিতরের জামাত, এই ১৯৯তম জামাত, আমি মনে করি সমস্ত দেশ থেকে আগত মুসল্লিরা এবং কিশোরবাসী অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এবং আদায় করবে। এদিকে দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াত সহজ করতে ময়মনসিংহ ও ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন। এখানে মুসল্লিদের আগমনের জন্য দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। একটি ভৈরব থেকে আসবে, যেটা ছাড়বে সকাল ৬টায় এবং এখানে পৌঁছাবে সকাল ৮টায়। আর ময়মনসিংহ থেকে একটা বিশেষ ট্রেন রয়েছে, ভোর ৫টা ৪৫ ছাড়বে এবং এখানে শোলাকিয়া উপস্থিত হবে ৮টা ৩০। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান। সুষ্ঠুভাবে নামাজ আদায়ের লক্ষ্যে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার স্থাপন সহ বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তার যে বিষয়টি আছে, আমরা সবসময় এটি নিশ্চিত করার চেষ্টা করি যেন যারা মুসল্লিরা আসবেন নামাজ পড়তে তাদের জান এবং মালের হেফাজত হয়। আমরা সেই জন্য এখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব, আনসার এবং যে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের লোকজন থাকবেন, তারা এই নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করবেন। গোরে শহীদ ঈদগাহ মাঠে এবার লক্ষাধিক লোকের সমাগম হবে প্রত্যাশা আয়োজকদের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।